আর পানের সাথে জর্দা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? আমাদের সমাজের কোনো আলেম ধূমপান করাকে হারাম বললেও পানের সাথে জর্দা খাওয়াকে মাকরু বলেন। জি, আমার কাছে যেটা মনে হয় যে ধূমপানে যেই তামাক ব্যবহার করা হয়, জর্দার মধ্যে কিন্তু ওই একই তামাক ব্যবহার করা হয়, বরং ধূমপানের চেয়ে এই পানের সাথে জর্দাটা আরো মারাত্মক। কারণ ধূমপানে তো সেটা কি বলে ধোঁয়ার সাথে উড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, আর জর্দার সাথে এটা কাঁচাই চাবিয়ে খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই দুইটাই একই অপরাধ, সমান মানের অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা হচ্ছে স্লো পয়জনিং, আস্তে 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 আপনাকে ধ্বংসের দিকে এটা ঠেলে দিবে। আগের সময়ে বিজ্ঞানের এমন অগ্রযাত্রা ছিল না, মানুষ জানতো না ধূমপানের কতটা ক্ষতি, মানুষ মনে করতো এটা শুধু অপচয়। তখন উলামায়ে কেরাম ফতোয়া দিতেন যে এটা মাকরুহ। কিন্তু আজকে বিজ্ঞান বলছে এটা স্লো পয়জনিং, ক্যান্সারের কারণ। এটা আপনার যৌন শক্তিকে কমিয়ে দিবে, আপনার শরীরের সক্ষমতাকে কমিয়ে দিবে। এই সিগারেট, এই তামাক আপনার জীবনকে দুর্বিষহ করে দিবে, হতাশায় আপনাকে নিমজ্জিত করবে। তাহলে এত ক্ষতি, সেটা আপনার জন্য হালাল হয় কিভাবে? এত ক্ষতি আপনার জন্য হালাল হতে পারে না। এজন্য বর্তমান সময়ের উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন যে এটা নিজেকে ধ্বংস করার, আত্মহত্যার শামিল। আপনি আপনার নিজেকে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে ফেললেন, আপনি এখন মারা গেলেন। আর আপনি সিগারেট খাচ্ছেন, এটা স্লো পয়জনিং, আস্তে 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 একদিন এটা আপনাকে হত্যা করে ফেলবে, এটা আপনাকে হত্যা করে ফেলবে। যেমন ধরেন আপনার বাসায়, ধরেন একজন মহিলা, একটা এক্সাম্পল বলা যায়, তার মহিলার বিয়ে হয়েছে একজন ভদ্রলোকের কাছে। সেই ভদ্রলোক আপনার আগে বিয়ে করেছিল, তার একটি সন্তান আছে। কিন্তু এই যে নতুন মহিলা ঘরে আসলেন, তিনি ওই আগের সন্তানকে পছন্দ করেন না, তার কাছে এটা বিষের মতো মনে হয়। এখন উনি চিন্তা করলেন যে ওকে যদি আমি আজকে হত্যা করে ফেলি, তাহলে আমাকে তো জেলে যেতে হবে, আমি এই স্বামীর সংসারে মজা আর পাবো না। তখন তিনি কি করলেন, খাবারে নিয়মিতই আর্সেনিকের পয়জন দিতে লাগলেন। দিতে 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 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পরে এই বাচ্চাটা মারা গেল। এখন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মানুষরা কিছুই জানলো না, কিন্তু কিয়ামতের দিন এই সন্তান হত্যার দায় তার উপর কি আসবে না? অবশ্যই আসবে, কারণ সে তো হত্যাকারিনী। সে একবারে হত্যা করেনি, কিন্তু তিলে তিলে হত্যা করেছে। তাহলে এটা আপনি এখন নিজের দিকে আনেন। একজন মানুষ নিজে তাকে আপনার বিষ খেয়ে কিংবা ফাঁসিতে ঝুলে কিংবা কি বলে অস্ত্র দিয়ে আঘাত করে সে নিজেকে হত্যা করে ফেলছে, সময় এখনই সে মারা গেল। আরেকজন সিগারেট খাচ্ছে, তামাক নিচ্ছে, জর্দা খাচ্ছে, গুল ব্যবহার করছে, এগুলো করে করে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে সে একদিন মারা গেল। তাহলে তো আপনি নিজেকে হত্যা করলেন, এটা স্লো পয়জনিং। তাহলে আপনিও কিন্তু নিজের হত্যাকারী, আত্মহত্যাকারী হবেন। যারা সিগারেট খাচ্ছে তারা এভাবে যদি মারা যায়, তাহলে আত্মহত্যা করলে যে পাপ, আমার মনে হয় এরকম পাপ তাদের হতে পারে। আল্লাহু আলাম, আমার কাছে এটা মনে হয়।